হ্যালো অ্যান্ড ওয়েলকাম আরও একটা নতুন ট্রেন জার্নি ব্লগে। আর আজকে আমি ট্রাভেল করছি কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস। আর কেন গরিবরথকে বেছে নিলাম চলো বলছি। সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা যে স্পেশাল ট্রেনে ট্রাভেল করছি সেই ট্রেনটা ফুললি এসি ট্রেন। ট্রেনটা এসিতে যে টাকাতে পৌঁছাবে আমার মনে হয় না যে আর কোনো ট্রেন আছে যে এত সস্তাতে তোমাদেরকে পৌঁছে দিতে পারবে। তো এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেনটা হচ্ছে চিতপুর কলকাতা স্টেশন থেকে ছাড়ে। আর আমাদের ট্রেনকে চিতপুরের 4 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। আর আমরা এখন সামনের দিকে যাচ্ছি, দেখছি এই ট্রেনের লিড লোকোমোটিভ কী রয়েছে। তো চলো তোমাদের দেখাচ্ছি, আর তারপরে এসে তো সিটটা দেখাবোই। চলো, এই হচ্ছে কলকাতা চিতপুরের 4 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের পাশেই যে আরেকটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, দেখছি এটা কোন ট্রেন দেখে বলছি। আচ্ছা, এটা হচ্ছে কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই ট্রেনটা সকালবেলা 11টা 20-তে চিতপুর স্টেশন ছেড়ে যায়। তো ফাইনালি 8-10টা কোচ পার করার পর আমরা ইঞ্জিনের কাছে এসে অবশেষে পৌঁছালাম। আর এই ট্রেনের কলকাতা থেকে ছেড়ে বেরোনোর সময় হচ্ছে 9:40। আমাদের হাতে এক্স্যাক্ট 8 মিনিট সময় রয়েছে। তো তার ভিতরেই আবার পিছনে যেতে হবে, 8-9টা কম্পার্টমেন্ট। আর এই যে পুরো ট্রেনটাই কিন্তু এসি, একটাও কোচ কিন্তু এখানে নন এসি কোচ নেই। আর এই ট্রেনে কিন্তু আগে সাইড মিডিল ছিল, সেই জন্য ট্রেনটা একটু কনজাস্টেড ফিল হতো। এখন কিন্তু পুরো কোচগুলোই হচ্ছে 3 টায়ার ইকোনমি দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে। তো গরিবরথেও কিন্তু প্রিমিয়াম ফিল আসবে। আর এই হচ্ছে আমাদের ট্রেনের ইঞ্জিন, হাওড়া সাইডের VAP 5 ইঞ্জিন এটা। চলো একবার সামনে থেকে গিয়ে দেখাচ্ছি। আজকে কিন্তু আমি এই ট্রেনে ট্রাভেল করছি না, আমি জাস্ট ট্রেনের তোমাদের আউটারটা দেখানোর জন্য এসেছি। আজকে কিন্তু ট্রাভেল করছে এই যে, আজকে কিন্তু ট্রেন ছাড়ার পর ভিডিওর চার্জ ইনিই নেবেন। তো তোমাদের বাদবাকি ইন্টারমিডিয়েট যে স্টেশনগুলো আসবে, সিট টিট সমস্ত কিছুই কিন্তু ইনি দেখাবে। পুরো ট্রেনটাই কিন্তু 3 টায়ার ইকোনমি। আর এক্ষুনি জাস্ট ট্রেনের এসি শুরু করা হলো, এর আগে কিন্তু চলছিল না, এক্ষুনি শুরু করা হলো এসি। কলকাতা ব্যাক করলে দেখা হচ্ছে আবার। হ্যালো এভরিওয়ান, আজকের জার্নিটা আমি কভার করছি কলকাতা টু মালদা পর্যন্ত। আর আমি আজকে ফার্স্ট ব্লগিং করছি, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে একটু ক্ষমা করে দেবে, কমেন্টে এসে বলো যদি কোনো ভুল হয়ে থাকে। তো চলো এক ফার্স্ট আমার সিটটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই ট্রেনে হচ্ছে পেলো বেডরোল প্রোভাইড করা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আর ট্রেন নাম্বার হচ্ছে 12517। 9:40-এ আমাদের ট্রেনটা কলকাতা থেকে ছেড়েছে। আর এই ট্রেনের নেক্সট স্টপ হচ্ছে ব্যান্ডেল। আর আমার জার্নিটা কলকাতা থেকে মালদা টাউন পর্যন্তই হতে চলেছে। তো চলো নেক্সট স্টপে দেখা হচ্ছে। আর এই ট্রেনের সিটিং কনফিগারেশন হচ্ছে আপার, মিডিল, লোয়ার। আর এইদিকে হচ্ছে সাইড আপার আর সাইড লোয়ার। তো সাইড মিডিল কিন্তু নেই, ট্রেনটা কিন্তু অনেকটাই স্পেসিয়াস ফিল হচ্ছে। এসি 3 টায়ার ইকোনমির সঙ্গে কিন্তু এই ট্রেনটা চলে। চলো, মহারাজ টিকিট চেকিং করতেও চলে এসছেন। চলো এবার তোমাদেরকে বাথরুমের কন্ডিশনটা দেখিয়ে দিই এই ট্রেনে। তো ইন্ডিয়ান স্টাইল রয়েছে বাথরুম এখানে। ঠিকঠাক কোনো অসুবিধা হবে না, বাট স্মেলটা বড্ড ইরিটেটিং। এদিকেও একটা ওয়াশরুম রয়েছে, যেটা কমোড রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল বাথরুম। একটা বেসিন রয়েছে, বেসিন যেটা এখানে প্রেস করলে বেসিন থেকে জল বেরোবে। এই যে প্রেস হিয়ার অ্যান্ড দেখতেই পেলে। ওভারঅল এই ছিল গরিবরথ এক্সপ্রেসের বাথরুমের রিভিউ। বাথরুম কিন্তু ওভারঅল খুব খারাপ না, চলার মতন। এখানে একটা
বেসিন তোমরা দেখতেই পাচ্ছ, আর এরকম একটা গেট রয়েছে। এখানে একটা লাইট দেওয়া রয়েছে, আর আপারে কোনো টাইপ এ চার্জিং সকেট রয়েছে। এই চার্জিং সকেটটা তোমরা যে কোনো ফোনের চার্জারের কেবল ইউজ করে ফোন চার্জ করতে পারবে। চলো তোমাদেরকে এবার এই ট্রেনের ভাড়াটা বলে দিই। এই ট্রেনের কলকাতা থেকে মালদা টাউন পর্যন্ত ফেয়ার লেগেছে 460 টাকা মাত্র, আর কলকাতা গুয়াহাটি এন্ড টু এন্ড এই ট্রেনের ভাড়া হচ্ছে 920 টাকা। সেই কারণেই আমি বলেছিলাম এত সস্তাতে স্লিপার বার্থের সঙ্গে এসি বোধহয় আর কোনো ট্রেন দিতে পারবে না। আর চলে এসেছি আমরা আমাদের নেক্সট স্টপে, ব্যান্ডেল জংশন, যেটা 10:53-তে ঢোকার কথা ছিল, অ্যান্ড রাইট টাইমে ট্রেনটা ব্যান্ডেল ঢুকে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু স্টেশনটা। 2 মিনিটের হল্ট রয়েছে এখানটায়। আর এর সাথে ব্যান্ডেল জংশন ছেড়ে দিল। ঘড়িতে এখন 1:43 বাজে। দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন এর মধ্যেই ঢুকে পড়েছে আজিমগঞ্জে। অলমোস্ট 10 মিনিট কিন্তু আগে ঢুকে পড়েছে আমাদের ট্রেনটা। মানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। টাইম ছিল হচ্ছে 1:50, যেখানে আমাদের ট্রেন 1:40-এ কিন্তু ঢুকে পড়েছে। তো 10 মিনিট অ্যাডভান্স চলছে আমাদের ট্রেন। রাতের সমস্ত লাইট বন্ধ হয়ে যাওয়ার পর অন্ধকারে এরকম নীল লাইট একটা জ্বলতে থাকে, আর চারপাশে সবাই সাদা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে। ভাবো শুধু ব্যাপারটা একবার কেমন। কলকাতা থেকে 340 কিলোমিটার ক্রস করে আমরা এখন মালদা টাউনে চলে এসেছি। এখানেই আমার জার্নিটা শেষ হবে। ভিডিওটা